মাইলস্টোন কলেজে কি হয়েছিল তা আজ আমি এই ভিডিওতে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এই মুহূর্তে পুরো বাংলাদেশকে কাঁদাচ্ছে। হঠাৎ করেই যেন থমকে গেছে গোটা শহরের সকল আনন্দ, বিষাদে পরিণত হয়েছে পুরো শহর। এই জুলাই শুধু আমাদের থেকে তাজা প্রাণগুলো নিয়েই গেল, দিয়ে গেল এক বুক যন্ত্রণা। ওখানে জুনিয়ররা থাকে, ছুটি হবে একটু পর, সবাই ছিল। এই ভিডিওতে থাকছে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলিজা কাঁপানো কিছু ভিডিও, যেগুলো দেখে আপনি কাঁদতে বাধ্য। কারণ ভিডিওতে উপস্থাপন করা হবে সন্তানহারা মা বাবার করুণ আর্তনাদগুলো, যাদের আর্তনাদ দেখে আপনি বুঝতে পারবেন সন্তানের জন্য একজন বাবা মায়ের কি অফুরন্ত ভালোবাসা। ভিডিওতে এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যেগুলো আপনাকে চরম আবেগী করে তুলবে। প্রত্যেকটা ভিডিও আপনাকে কাঁদাবে, কেননা ভিডিওতে রয়েছে আপন মানুষ হারানোর বুক ফাটা আর্তনাদ এবং বাংলাদেশ সেনা সদস্যদের করুণ আর্তনাদ, এছাড়া তাদের দায়িত্বে অটল থাকার কিছু চিত্র, যা এই মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে গোটা বাংলাদেশকে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই মাকে আপনি কি বলে সান্ত্বনা দেবেন বলেন তো? এই মাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই যে নেই। সন্তান হারানোর মতো ব্যথা আর কিছু নেই। এই সুখ কাটিয়ে ওঠার মতো বিকল্প কিছু নেই। বড় ভাত খাওয়া হইলো না আব্বা, তোমার আব্বারে দুইটা ছেলে আমার, একটা নামাই দিছি বড়টারের সামনে, ছোটটাই ওই আপু আমার কাছে ব্যাগ দাও, আরেক হাতে বাড়িটা নিছে। আরে তোর একটা বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যদি আমাদের চ্যানেলে ভিডিওটা দেখে চোখের পানিটিকে রাখা কষ্টকর। এই বাবার কথাগুলো একটু ভালো করে শুনুন, কলিজা ফেটে যাবে। কত ত্যাগের পর একটা সন্তান, আর সেই সন্তান যদি বাবার আগে চলে যান, তবে সেই ব্যথা সইবে কিভাবে? দেখেন সেনাবাহিনী দেশের জন্য কি করে, মানুষের জন্য পাগল হয়ে যায়, পুরা খাইমে অস্থির অবস্থা। দেখেন ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন? এই সেনা সদস্য নিজের পানিটুকু চাওয়া মাত্রই অন্য একজনকে দিয়ে দিলেন। এই সেনা সদস্যরা গতকাল দুপুর থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আহত ছাত্রছাত্রীদের ভবন থেকে বের করে আনার জন্য। সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো তুলনাই হয় না। আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে, ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত, ছুটি হবে একটু পর, সবাই ছিল। তখন তো এক সাইডে ছিল, সে আমাদের বিল্ডিং এ ছুটে দেখছে, আমি কন্ট্রোল করতে পারতেছি না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র নিজের চোখে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা দেখে আর সইতে পারলেন না। ক্যামেরার সামনে সবকিছু বলতে গিয়ে কেঁদে ফেললেন এই ছাত্র। তার এই কান্না বলে দিচ্ছে কতটা কষ্ট পেয়েছে ভেতরের ফুটফুটে বাচ্চাগুলো। বাবা তুমি আমার তো খুশির কারণ, তোমার মতো করবে কে? নিজের সন্তানকে বাবা খুঁজে পায় না, সেজন্য বাবা কাঁদে। আবার নিজের সন্তানকে বাবা খুঁজে পেয়েছে, সেজন্য বাবা কাঁদে। ভাই, পৃথিবীতে এই ভালোবাসার কোনো তুলনা হয় না। এই নিঃস্বার্থ ভালোবাসা বাবা মা ছাড়া আর কেউ বাসে না। আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনকে জিজ্ঞেস করছি, কতজন তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ সব মায়ের মুখ তুমি পুরা করে দাও আল্লাহ। কলিজায় লাগার মতো একটা ভিডিও। মা তার সন্তানকে খুঁজে পাবার পর বুকে জড়িয়ে ধরে যেই কথাগুলো বললেন, তা শুনে চোখের পানি ধরে রাখা খুবই কষ্টকর। মায়ের এমন কথাগুলো বলে দেয় সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটুকু। আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান। আমার ছেলে সারা শরীর পুড়ে গেছে, মাথার চুল দিয়েও পুড়ে গেছে।
আমার ছেলের নাম আরিয়ান। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমার ছেলের পুরো শরীর পুড়ে গেছে। মায়ের মুখের এই কথাগুলো কলিজায় লাগছে রে ভাই। কতটা কষ্ট পাচ্ছে এই মা তা বোঝানো দায়। আল্লাহ সবাইকে কষ্ট সইবার ক্ষমতা দিন। বি পজিটিভ, এবি নেগেটিভ এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান আর ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন বাঁচাতে পারবেন, এই আপনার জীবনের সার্থকতা। হসপিটালে গিয়ে আপনারা ইমার্জেন্সিতে বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে গেছেন পরিস্থিতি সামাল দিতে। সেনার সদস্যরা ভবন থেকে আহতদের বের করেই দায়িত্ব ছেড়ে দেননি। রক্ত জোগাড় করতে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে গেন। আমার কলিজার টুকরা নাই না করছি বড় স্কুল কলেজে পড়াইছ না, স্কুলে পড়াইছ না। আজরাইলে নিছে রে আমার কলিজারে, আজরাইলে নিছে আমার কলিজারে, আজরাইলে নিছে রে আমার কলিজারে, আজরাইলে নিছে। আমার কলিজার টুকরাটা নাই রে। বাবার মুখের এমন করুণ আর্তনাদ সইবার ক্ষমতা দাও আল্লাহ। বাবা কতটা অসহায় সুরে সন্তান হারানোর বেদনায় কাতরাচ্ছেন বুঝতে পারছেন কি? এই দুঃখ সইবার ক্ষমতা দাও আল্লাহ। রক্ত লাগবে, কেউ দিলে আসেন। সেনাবাহিনীর এমন দায়িত্ব গতকাল সকলের মনে জায়গা করে নেয়। বিষয়টি খুবই ভালো লেগেছে। সেনাবাহিনী যেন সবসময় তাদের দায়িত্বে অটল থাকেন। আমরা আপনাদের ব্লাড রোগীর কাছে পৌঁছে দিব। আগ্রহী যারা ব্লাড দিতে চান এবং যারা ব্লাড নিতে চান তারা আমাদের হেল্প ডেস্কে যোগাযোগ করুন। আগ্রহী যারা মানবতার কল্যাণে রোগীর জীবন বাঁচাতে যারা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে বাংলাদেশের মানুষের এমন একসাথে এগিয়ে আসা সত্যি হৃদয়ে জায়গা করে নেয়।